ইটালির ব্যাকলগ ইস্যুটা বেশ কিছুটা সময় হয়ে গেছে, সেই জন্য আমি যদি এটা সৌজন্য সাক্ষাৎকার ছিল, আপনারা জানেন সৌজন্য সাক্ষাৎকারে সাধারণভাবে দুই দেশের যে সম্পর্ক সে সম্পর্ক নিয়ে খুব ব্রডলি আলাপ আলোচনা হয়, ব্রডলি কথাবার্তা হয়। তার মধ্যে যেহেতু এই বিষয়টা গুরুত্বপূর্ণ, সেটা নিয়ে আমি আমাদের পক্ষ থেকে আমাদের যে উদ্বেগের জায়গাটা সেটা ওনার সামনে তুলে ধরেছি। আপনারা জানেন যে যারা ইটালিয়ান অ্যাম্বাসিতে পাসপোর্ট জমা রেখেছে তারা একদিকে যেমন ইটালিয়ার দূতাবাসে যাচ্ছে, একই সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তারা আসছেন। এই কথাগুলো খুবই ভালো হয়েছে, খুবই ফলপ্রসূ হয়েছে এই আলাপ আলোচনা। এবং ইটালিয়ান দূতাবাস আমাদেরকে জানিয়েছে যে তারা এই সমস্যাটা নিরসন করার জন্যে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটা স্পেশাল টাস্ক ফোর্স শুধুমাত্র বাংলাদেশের এই সমস্যাটা সমাধান করার জন্য গঠন করেছে। সুনির্দিষ্ট কিছু আলোচনা তার সাথে হয়েছে এবং আমরা আশা করি যে খুব শিগগিরই, আমি হয়তো টাইমলাইনটা আপনাদেরকে বলতে পারবো না, কিন্তু খুব শিগগিরই হয়তো আমরা এই সমস্যাটা সমাধান করতে পারবো। আমরা এখন ইটালিয়ান অ্যাম্বাসির সাথে এক্স্যাক্টলি আমাদের এই আলাপ আলোচনার প্রেক্ষিতে যে আউটকামটা, সেই আউটকাম নিয়ে একটা ডকুমেন্ট নিয়ে কাজ করছি এবং সেটা যখন প্রস্তুত হবে তখন সেটা আমরা আমাদের ওয়েবসাইটে দিয়ে দিব, তখন আপনারা আরও পরিষ্কারভাবে সেটা জানতে পারবেন। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়।